জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 23 নম্বর অঙ্কটি আলোচনা করব। 23 নম্বর প্রশ্নটি হলো y = fx সমান 4x - 7 / 2x - 4 একটি ফাংশন। এই হলো আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নটি হলো f - হাফ এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হলো fx + 2 / fx - 1 এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি হলো দেখাও যে fx fy = x। এই হলো আমাদের সৃজনশীল প্রশ্নটি। এখন আমরা ক নম্বর অঙ্কটি করব। ক নম্বর দেওয়া আছে fx = 4x - 7 / 2x - 4। অতএব f - হাফ। এখন এই x এর পরিবর্তে আমরা -হাফ বসাবো। যেহেতু এই x এর পরিবর্তে আমরা -হাফ বসালাম, অতএব এই x এবং এই x এর পরিবর্তে এই -হাফ বসাবো। তো এই 4 লিখলাম 4, তারপরে ইনটু x এর পরিবর্তে -হাফ, তারপরে -7 এই বসালাম -7। এরপরে নিচে এই 2 লিখলাম 2 ইনটু x এর পরিবর্তে -হাফ, এখানে 2x, তার মানে 2 ইনটু x গুণ আকারে আছে, এজন্য আমরা 2 ইনটু -হাফ বসালাম। এরপরে মাইনাস দিলাম -4, এই লিখলাম 4। এখন 4 দ্বারা -হাফকে গুণ। তো 4 উপরের সংখ্যা, একটা সংখ্যা থাকলে সেটা উপরের সংখ্যা ধরি আমরা এবং সেটা উপরের সংখ্যার সাথে গুণ হবে। 4 অনেক সাথে গুণ হয়ে উপরে যাবে, তারপরে 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি তাহলে হবে -2, অথবা এই 2 দ্বারা এই 4কে ভাগ করলে হবে 2, এই আছে মাইনাস, এজন্য -2। এরপরে -7। এখানেও সেম নিয়ম, 2 এবং 2 যদি আমরা ভাগ করি তাহলে হবে 1, এই আছে -1, তাহলে যদি আমরা গুণ করি +1 এবং -1 তাহলে হবে -1, অথবা -2টাকে আমরা গুণ করে উপরে নিয়ে যাব, তারপর ভাগ করলে হবে -1। যে কোনো একটা নিয়ম ধরলেই হবে, যে কোনো একটা নিয়মে করলেই হবে, বা যে কোনো একটা নিয়মে বুঝতে পারলেই হলো। এরপরে -4 বসালাম -4। উপরে যদি আমরা যোগ করি -2 - 7 যোগ করলে হবে -9, মাইনাসে প্লাস, 7 2 যোগ করলে হবে 9, বড় সংখ্যার সাইন মাইনাস, এজন্য -9 বা 9। নিচে হবে -5, উভয় পক্ষ থেকে মাইনাস কাটা যাবে, থাকবে 9/5। অতএব নির্ণয় মান 9/5। ক নম্বর প্রশ্নটি শেষ। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। আমরা উদ্দীপকটা নিয়ে নিলাম। উদ্দীপক হলো y = fx = 4x - 7 / 2x - 4 একটি ফাংশন। খ নম্বর প্রশ্নটি হলো fx + 2 / fx - 1 এর মান নির্ণয় করো। তো খ নম্বর দেওয়া আছে fx সমান 4x - 7 / 2x - 4। এখন অতএব fx + 2 / fx - 1। এখন এই fx এর পরিবর্তে আমরা এই 4x - 1 / 2x - 4 বসাবো। তো এখন এই fx এর পরিবর্তে আমরা fx এর মানটা বসালাম, তারপরে +2, এই লিখলাম +2। এখানে fx এর পরিবর্তে আমরা fx এর মানটা বসালাম, তারপরে -1, এই বসালাম -1। এখন এই উপরের অংশটা আলাদা লসাগু করব এবং নিচের অংশটা আলাদা লসাগু করব। এই দাগটা দ্বারা বোঝায় এই উপরের ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশ দ্বারা ভাগ করা। তো এখন আমরা আগে উপরের ভগ্নাংশটা লসাগু করব, তারপরে নিচের ভগ্নাংশটা লসাগু করব। তো উপরের ভগ্নাংশটা যদি আমরা লসাগু করি, 2 এর নিচে মনে মনে একটা 1 ধরব, 1 এবং 2x - 4 এর লসাগু হবে 2x - 4। তো প্রথম ভগ্নাংশের এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, সমান সংখ্যা ভাগ করলে রেজাল্ট হবে 1, 1 দ্বারা 4x - 7 কে গুণ করলে হবে 4x - 7। এরপরে প্লাস দিলাম প্লাস, একটা সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারা লসাগুকে গুণ। তো 2 দ্বারা যদি আমরা 2x কে গুণ করি তাহলে হবে +4x, 2 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি তাহলে হবে -8।
তো এই উপরের অংশের লসাগু করা শেষ। এখন নিচের অংশটা লসাগু করব। নিচে লসাগু হবে 2x - 4। এই বসালাম 2x - 4। এই 2x - 4 দ্বারা এই 2x - 4 কে ভাগ করলে হবে 1। 1 দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ করব, 4x - 7 হবে 4x - 7। এরপরে একটা সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুকে গুণ। এই সংখ্যাটা হলো -1। তো -1 দ্বারা যদি আমরা -2x কে গুণ করি তাহলে এটা হলো +2x, এটা হলো -1। -1 দ্বারা +2x কে গুণ করলে প্লাসে মাইনাসে -2x। এরপরে -1 দ্বারা -4 কে যদি আমরা গুণ করি তো মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4। তো এখন আমরা যোগ বিয়োগ করব। উপরে এই +4x, এই আছে +4x, যোগফল হবে +8x, আর -7 - 8 যোগফল হবে -15। নিচে থাকবে 2x - 4। আবার এখানেও আমরা যোগ বিয়োগ করব। উপরে থাকে 8x - 15 বা 15, নিচে থাকে 2x - 4। আর নিচে এখানে থাকবে 4x থেকে 2x যাবে, থাকবে 2x। 7 - 4 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -7 থেকে +4 যদি আমরা বাদ দেই তাহলে থাকবে -3। তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 4 বাদ যাবে, থাকবে 3। বড় সংখ্যার সাইন মাইনাস, এজন্য -3। আর নিচে 2x - 4। এখন এই দাগটা দ্বারা বুঝে ভাগ করা। এখন এই ভাগটাকে আমরা গুণ দ্বারা উল্টিয়ে দেব। তো উপরের অংশ যেটা আছে সেটা ঠিক থাকবে, 8x - 15 বাই 2x - 4 ইন্টু এইখানে নিচেরটা উপরে উঠে যাবে 2x - 4, উপরেরটা নিচে নামবে 2x - 3। এখন এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব, এরপরে গুণ। তো 2x - 4 উপরের সংখ্যা, 2x - 4 নিচের সংখ্যা, সমান সংখ্যা কাটা যায়। তো উপরে থাকবে 8x - 15, নিচে থাকবে 2x - 3। এটাই হলো রেজাল্ট। তো খ নম্বর অঙ্ক শেষ। এখন আমরা গ নম্বর অঙ্কটি দেখব। y = fx - 4x - 7 বাই 2x - 4 একটি ফাংশন। এটা হলো আমাদের উদ্দীপক। এরপরে গ নম্বর প্রশ্নটা হলো fy = x। এখন আমাদের দেখাতে হবে fy এবং x সমান। গ নম্বর দেওয়া আছে fx = 4x - 7 বাই 2x - 4। এখন আমরা x এর পরিবর্তে y বসালাম। তো তাহলে এই x এর পরিবর্তে y হবে, এই x এর পরিবর্তে y হবে 4y - 7 বাই 2y - 4। এখন আবার y = fx, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, y = fx। এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। এই y রাখলাম, y fx এর পরিবর্তে এই fx এর মানটা বসিয়ে দিলাম 4x - 7 বাই 2x - 4। এখন আমরা বজ্রগুণ করব। একটা সংখ্যা থাকলে আমরা সেটাকে উপরের সংখ্যা ধরি, নিচে মনে মনে একটা 1 ধরব। তো এখন যদি আমরা বজ্রগুণ করি তো y দ্বারা এই দুইটাকে গুণ, y দ্বারা যদি আমরা 2x কে গুণ করি তাহলে হবে 2x, y দ্বারা যদি -4 কে গুণ করি তাহলে হবে -4y, তারপরে সমান 1 দ্বারা যদি আমরা 4x - 1 কে গুণ করি তাহলে হবে 4x - 7, 4x - 7 কে গুণ করলে হবে 4x - 7। এখন আমরা বা xy ঠিক রাখলাম। এরপরে এই 4x টাকে বাম পাশে আনলাম, মাইনাস হয়ে গেল। এই -4y টাকে ডান পাশে নিলাম, প্লাস হয়ে গেল। এখন এখান থেকে আমরা x কমন নিব, বা যদি আমরা x কমন নেই তাহলে থাকবে 2y - 4। এখন যদি আমরা x এর মান বের করি, এখানে x * 2x - 4, যদি আমরা x এর মান বের করি তাহলে 2x - 4টা নিচে ভাগ হয়ে যাবে। বা x এর মান বের করব, তাহলে উপরে থাকবে 4y - 7, নিচে 2y - 4। অতএব x = fy। তার মানে এইটি হলো fy এর মান, যেটা আমরা এই উপরে দেখালাম। fy = 4y - 7 বাই 2y - 4। এখানেও মানটা হলো 4y - 7 বাই 2y - 4। তো তাহলে এটার পরিবর্তে আমরা বসাতে পারি fy শর্ট। আসলে এই নিয়মটা ছোট এবং সহজ,
যার জন্য আমি এই নিয়মটা বেশি পছন্দ করি, এজন্য এটা প্রথমে দিলাম। তো সচরাচর অনেকে যে নিয়মটা করে সেটা আমরা বিকল্প নিয়ম হিসাবে এখন পরবর্তী পেজে দেখব। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো, সমস্যা নাই, তবে আমার কাছে এইটা সহজ মনে হয়। তো আমরা বিকল্প নিয়মটা একটু দেখি পরবর্তী পেজে। দেওয়া আছে y equal to fx সমান 4x minus 7 by 2x minus 4, অর্থাৎ y সমান 4x minus 7 by 2x minus 4, তার মানে y সমান fx, আবার fx সমান হয়েছে 4x minus 7 by 2x minus 4। তো আমরা বলতে পারি তাহলে y সমান হবে এটা, এজন্য লিখলাম অর্থাৎ 4x minus 7 by 2x minus 4, এবং fx এর মান দেওয়া আছে fx সমান 4x minus 7 by 2x minus 4, বা এখন আমরা এই x এর পরিবর্তে y বসালাম বা f হয়, তাহলে এখানে ওই x এর পরিবর্তে y আসবে 4y minus 7 by 2y minus 4। এখন আমরা এইখানে y এর পরিবর্তে y এর মানটা বসিয়ে দেব 4x minus 7 by 2x minus 4। তো এখন এই সমান দিলাম, এই সমান এই 4 লিখলাম 4, তারপরে ইনটু y এর পরিবর্তে এই যে y এর মানটা 4x minus 7 by 2x minus 4, এরপরে minus 7 বসালাম minus 7, এরপরে এই 2 নিচে এই লিখলাম 2, এই y এর পরিবর্তে এই y এর মান, তারপরে minus 4 এই বসালাম minus 4। এখন এই 4 উপরের সংখ্যার সাথে গুণ, 4 দ্বারা যদি আমরা 4x কে গুণ করি তাহলে হবে 16x, 4 দ্বারা যদি আমরা minus 7 কে গুণ করি তাহলে হবে minus 28, নিচে থাকবে 2x minus 4, এরপরে minus 7। এইখানে 2 দ্বারা এই সংখ্যা দুইটাকে গুণ, 2 দ্বারা যদি আমরা 4x কে গুণ করি তাহলে হবে 8x, 2 দ্বারা minus 7 কে গুণ করলে হবে minus 14 বা 14, নিচে থাকবে 2x minus 4, তারপরে এই minus 4 লিখলাম minus 4। এখন এই উপরের অংশটা লসাগু করতে হবে, তো এই উপরের অংশটা লসাগু হবে 2x minus 4, আমরা লিখলাম 2x minus 4। এখন এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুটাকে যদি আমরা ভাগ করি, সমান সংখ্যা ভাগ করলে হবে 1, 1 দ্বারা 16x minus 28 কে যদি আমরা গুণ করি তাহলে 16x minus 28 হবে, এরপরে মাইনাস একটা সংখ্যা থাকলে সেই সংখ্যা দ্বারাই লসাগুটাকে গুণ, যেহেতু এটা -7, -7 দ্বারা যদি আমরা 2x কে গুণ করি তাহলে হবে -14x, এরপরে -7 দ্বারা যদি আমরা -4 কে গুণ করি তাহলে -7 প্লাস 4 7 28। এরপরে নিচের অংশটাও সেম একই নিয়ম, এখানে আমরা নিচের অংশটার যদি লসাগু করি তাহলে লসাগু হবে 2x minus 4, এই 2x minus 4 দ্বারা আমরা এই 2x minus 4 কে ভাগ করব তাহলে হবে 1, 1 দ্বারা 8x minus 14 কে যদি গুণ করি তাহলে 8x minus 14, এরপরে একটা সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুটাকে গুণ, অথবা নিয়ম অনুযায়ী নিচে মনে মনে 1 ধরবো, 1 দ্বারা ভাগ করলে হবে 2x minus 4, তারপরে 2x minus 4 4 এর সাথে গুণ। এত মানে পেছানো নিয়মে দরকার নাই, আমরা সরাসরি বলবো একটা সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুটাকে গুণ। তো -4 দ্বারা যদি আমরা -2x কে গুণ করি তাহলে হবে 8x, -4 দ্বারা যদি -4 কে গুণ করি তাহলে -16। এখন এইখানে যোগ বিয়োগ করব, 16x minus 14x, 16টা x থেকে 14টা x বাদ যাবে, থাকবে 2x প্লাস -28 এবং প্লাস 28 সমান সংখ্যা কাটা, নিচে থাকবে 2x minus 4, এখানে থাকে 8x minus 8x প্লাস কাটা যাবে, এরপরে 16 থেকে -14 বাদ যাবে, তাহলে থাকবে 2, নিচে থাকবে 2x minus 4। এখন এই দাগটা দ্বারা বোঝায় এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ দ্বারা ভাগ করা, এখন আমরা এই ভাগটাকে গুণ দ্বারা উল্টিয়ে দিব। তো প্রথম ভগ্নাংশটা লিখব 2x by 2x minus 4, এরপরে ইনটু, এখন আমরা এইটাকে উল্টিয়ে দেব, 2x minus 4 উপরে যাবে, এই 2টা নিচে আসবে, এখন 2x minus 4 2x minus 4 কাটা যাবে, এই 2 দ্বারা এই 2টা কাটা যাবে, থাকবে শুধু x। তো এখন আমরা বলতে পারি fy সমান x শর্ট। তো আশা করি এখানে সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও, আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং এই অঙ্কগুলি একটু ভালোভাবে
প্র্যাকটিস করো, বুঝে বুঝে প্র্যাকটিস করো। এগুলি ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমাদের টার্গেট সৃজনশীল। এজন্য এই বইয়ের অঙ্কগুলি যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে সৃজনশীলটি সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।